টিউটরটা পিন্টারেস্টের মতো খুব সহজ। আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমরা এডিএম ব্যাচ 10-এ আছি, লিঙ্কডিনের মতো অত ঝামেলাটাতে নাই। দেখেন tutor.com দিলেও এক্স আসবে, দেখেন x.com, ইটস হোয়াটস হ্যাপেনিং এক্স। এটা tutor.com-এরই অ্যাকাউন্ট। দেখেন এখানে বলছে সোশ্যাল মিডিয়া কোম্পানি টিউটর ইঙ্ক ওয়াজ অ্যান আমেরিকান সোশ্যাল মিডিয়া কোম্পানি based in the San Francisco, California, which operated and was named for its flagship social media network Prior. এটার ফাউন্ডার আলাদা হলেও বর্তমান কিন্তু এটার মালিক হচ্ছে এলন মাস্ক। ওকে, হ্যাঁ, জ্যাক ডরজি, বিজস্টন এরা ফাউন্ডার ছিল। ফাউন্ডেড 21 মার্চ 2006 সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ারই ছিল এটা। আচ্ছা, তো আমরা যদি tutor.com-এ যাই তাহলে আমরা চলে আসবো x.com-এ যাই। এই যে এক্স, এটাতে আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কন্টিনিউ অ্যাজ আবিদ দিয়ে দেয় ডাইরেক্ট গুগল দ্বারা, সহজ, এটাও সহজ আছে। এখানে প্রথমে জন্ম তারিখ লাগবে, একটা জন্ম তারিখ যে কোনো একটা দিয়ে দেই। আপনারা অরিজিনালটাই দিন যাতে করে ভেরিফাই করতে সুবিধা হয়। হোয়াট শুড উই কল ইউ, কি নামে ডাকবে? দেখেন আবিদ হোসেন 94475 নাম্বার আমরা কিন্তু দেই না, আমরা নাম্বারটাকে ইগনোর করি। আমরা এখানে দিতে পারি আবিদ মার্কেটার এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। ইউজার নেম মাস্ট বি শর্টার দেন 15 ক্যারেক্টার, বেশি বড় হয়েছে। অ্যাড এক্সপার্ট দিলাম, এটা আছে অ্যাভেলেবল, আবিদ অ্যাড এক্সপার্ট। ওকে, তো নেক্সট করি আমরা। টার্ন অন নোটিফিকেশন অ্যালাউ, স্কিপ করে দিই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, মানে আপনি কি কি পছন্দ করেন সেই বিষয়গুলো, যেমন আমাদের পিন্টারেস্টে দেখাইছিল ঠিক সেম ক্যাটাগরি এখানে 4-5টা নিতে পারেন। ফুড, টেকনোলজি, আর্ট কালচার, তারপর হচ্ছে কেরিয়ার, এন্টারটেইনমেন্ট, সায়েন্স নিতে পারি, তারপর স্পোর্টস, গেমিং নিয়ে নেক্সট করে দিব। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, অ্যানিমেশন, কমিক্সের কি দেখতে চাচ্ছেন? কমিক্স দেখতে চাচ্ছি। আর কি কি আছে এখানে? লাইট মুভি, তারপর হচ্ছে ভিজুয়াল নভেল, তারপর বিজনেস রিলেটেড, বিজনেস নিউজ, ইনভেস্টিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, স্মল বিজনেস। এলন মাস্ককে দেখেন ওর নিজের নামে চলে আসছে। বিজনেস মিডিয়া, তারপর হচ্ছে এভাবে কেরিয়ারে, অনলাইন এডুকেশন, কলেজ লাইফ, স্টাডিং, এন্টারটেনমেন্টে কমেডি, সেলিব্রিটি, ফ্যামিলিতে পেটস, ওয়েডিং, ফ্যাশনে, মানে যেগুলো যেগুলো ইন্টারেস্টেড এগুলো জাস্ট সিলেক্ট করতে হবে। আমি কয়েকটা দিয়ে নেক্সট করে দিই। ডোন্ট মিস আউট, ফলো করতে পারেন এখানে আইসিসি, প্রথম আলো, সময় টিভি, যে কয়টা পেজ, এগুলো পেজগুলোকে ফলো করে নিয়ে আমরা করলাম। এই যে স্টার্টিং পেজ তো একদম ফাঁকা থাকবে না, এই ফাঁকা না থাকার কারণে সামনের দিকে এই যে ইন্টারেস্টেডগুলোকে ওরা ক্লিক করে নেয়, যে আপনি কিসে ইন্টারেস্টেড, ওই রিলেটেড পোস্টগুলো আপনার সামনে আসছে। এখন আমরা জানি যে যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আগে সেট আপ করতে হয়, তো অ্যাকাউন্টে চলে যাব। সবচেয়ে প্রথমে অ্যাকাউন্টে যাই, আমরা এটাকে সেট আপ করবো। আমরা এখান থেকে লগ আউট, আমরা প্রোফাইলে যাব। এই যে হোম, এক্সপ্লোর, নোটিফিকেশান, মেসেজ, গ্রুপ, এটারও অ্যাপস আছে, মোবাইলে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা। করে নিয়ে এখান থেকে এডিট প্রোফাইলে যাওয়ার পর এক এক করে সবগুলো সাজায়। একটা কভার পিকচার লাগবে, তো কভার ব্যানার আপনারা ডিফল্ট যেটা তৈরি করে রাখছেন ওটাই সেট আপ করবেন। ডিজিটাল মার্কেটার একটা ডিফল্ট তৈরি করে নেবেন, অথবা ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন সুন্দর করে। অ্যাপ্লাই, তারপর এখানে প্রোফাইল পিকচারে যদি ক্লিক করি আমাদের নিজের ছবি দিতে হবে। এখান থেকে আমি এই ছবিটাই আপাতত দিয়ে দিই, যদিও বা ছবিটা ক্লিয়ার না, এইচডি ছবি দিতে হয়। নেম আবিদ হোসেন, ওকে। বায়োটা দিয়ে দিলাম যে এসইও এক্সপার্ট 5, তারপর লিখে দিলাম সোশ্যাল মিডিয়া অ্যাডস ম্যানেজার, একটা বায়ো দিয়ে দিলাম। লোকেশন সৈয়দপুর, ওয়েবসাইট আছে আমাদের, ওয়েবসাইটে যাই। এতটুকু আমরা কপি করব, এখানে ওয়েবসাইট পেস্ট করে দিব। ওকে, আর জন্ম তারিখ দেওয়া আছে, চাইলে এডিট করতে পারেন। ক্রিয়েট এক্সপ্যান্ডেড বায়ো,
সুইচ টু প্রফেশনাল, আমাদেরকে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট লাগবে। এই দেখেন এখন আসছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমাদেরকে কিন্তু মার্কেটিং করার জন্য সবসময় প্রফেশনাল অ্যাকাউন্ট প্রয়োজন। তাহলে আমরা সুইচ টু প্রফেশনালে ক্লিক করে নেই। এক্স ফর প্রফেশনাল, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। টেল আস অ্যাবাউট ইউর সেলফ বলছে, অ্যাড এ ডিসক্রিপশন হেয়ার, ছোট করে ডিসক্রিপশন দিতে বলছে। লিখে দিলাম যে শর্টে লিখে দিই প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, মার্কেটার, মার্কেটিং তো না মার্কেটার। এখানে লিখলাম এক্সপার্ট ইন এসইও, এসইও জিনিসটা খুব বুস্ট করে এসইও। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডস ম্যানেজার। নেক্সট সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে এই ইয়াগুলো। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা বিউটি কসমেটিক্স দিতে পারি, রেস্টুরেন্ট দিতে পারি, হোটেল দিতে পারি, একটা যে কোনো নিবে এখান থেকে। তো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিতে মেডিকেল, মিডিয়া, রিয়েল এস্টেট, সায়েন্স টেকনোলজি, শপিং রিটেল, ফ্যাশন, শপিং রিটেল দিয়ে দিই। নেক্সট বিজনেস ক্রিয়েটার, আমরা বিজনেস নিব। ক্রিয়েটার হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জন্য, যারা সেলিব্রিটি তাদের জন্য। তো বিজনেসে ক্লিক করে নেক্সট করব। Something went wrong, retry, 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 retry. কিছু একটা প্রবলেম হয়েছে। ওকে, হোমে যাই আগে। এগুলো সব ঠিক আছে। এগেন প্রোফাইলে যাই। এই দেখেন গেট ভেরিফাই, মানে গেট ভেরিফাইডে ক্লিক করলে আপনার ওই যে আইডি কার্ড দ্বারা ভেরিফাই করবে। এখানে পাসপোর্ট লাগবে না, পাসপোর্ট বা ওই যে ইয়ার মতো লিঙ্কডিনের মতো কোনো ঝামেলা নাই। জাস্ট আইডি কার্ড লাগবে, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন ইজিলি। আমরা আবারও প্রোফাইল এডিটে যাই। আচ্ছা, আমাদের প্রোফাইল কিন্তু অলরেডি প্রফেশনাল হয়ে গেছে। এডিট প্রফেশনাল প্রোফাইল। আমরা আবারও প্রোফাইলটা এডিট করি। কি প্রবলেম করতেছে, কিছু একটা প্রবলেম করতেছে। অ্যাপ্লাই, টাকলুর ছবি দিই এবার। অ্যাপ্লাই, নেম ঠিক আছে, বায়ো নিয়ে নিছে, লোকেশনটা নেয়নি, শহীদপুর, ওয়েবসাইট নেয়নি, এটাকে দিয়ে দেই। ক্রিয়েট এক্সপান্ড বায়ো, এডিট প্রফেশনাল বায়ো, এটাকে আগে সেভ দিই। এবার আসছে। এখন আবারও এডিট প্রোফাইলে গেলাম, যাওয়ার পর নিচে এডিট প্রফেশনাল প্রোফাইলে গেলাম। যাওয়ার পর ক্যাটাগরি নিচে অলরেডি শপিং রিটেল, শো ক্যাটাগরি অন প্রোফাইল, প্রোফাইল স্পটলাইট নান, সুইচ অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল না, আমাদের প্রফেশনালি রাখবো আমরা অ্যাকাউন্ট। এখন আমাদের সেট আপ হয়ে গেছে খুব ইজিভাবে। এখন যদি আমরা ভেরিফাই, দেখেন এখানে আমাদের একটা ছোট্ট শর্ট লিঙ্ক শো করতেছে। এই লিঙ্কে যদি ক্লিক করি, আমরা এই লিঙ্কটাকে নতুন করে খুলে দেখি কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতেছে, এই যে এই লিঙ্কটা। ওকে, তিনটা ফলোইং, কেউ আমাদেরকে ফলো করতেছে না, আমরা তিনটা ফলোইং দিয়ে রাখছি। লেটস গেট স্টার্ট, সেট আপ, ফ্লাওয়ার অ্যাকাউন্ট। ওকে, এগুলো তো আছেই। এখন আমরা একটা কাজ করব কি, যে এখানে পোস্ট দিব। পোস্ট দেওয়ার জন্য আমরা এই যে পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর এখানে একটা পোস্ট দিব। ওকে, তো এখানে পোস্ট দেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকেই পোস্ট সাজাই। আমাদের শপে যাই, যে কোনো একটা প্রোডাক্ট নিই, স্যামসাং গ্যালাক্সি, এটাকে নিয়ে পোস্ট দিতে যাচ্ছি। ক্লিক করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। এখানে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নিই, কপি, পেস্ট, এবং এর সাথে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এখানে আমরা সার্চ করব, সার্চ, এই যে সার্চ অপশনটা আছে এখানে। সার্চ করব কি নিয়ে, স্যামসাং গ্যালাক্সি S24 5G, এটাকে নিয়ে আমরা সার্চ দিলাম যে এই ধরনের কোনো পোস্ট আছে কিনা। অনেকগুলো পোস্ট আছে, এই যেটা একটা পোস্ট আছে, ক্লিক করলাম। এখানে আমরা এই প্রোফাইলে যাব। আমাদের শুধু দরকার কি, এই প্রোফাইলে 62.3K পোস্ট করছে এরা অলরেডি।
জাস্ট একটা ট্যাগ দিব আমরা, যেটা একে এখান থেকে জাস্ট কপি করব। আগে কিন্তু করছি এগুলো, ইনস্টাগ্রামেও করছি আমরা, ফেসবুকেও করছি, কিন্তু লেখা অতিরিক্ত বেশি বড় হয়ে গেছে। এখানে লেখা এতগুলো নিবে না, এগুলো যেগুলো রেড লাইন করছে এগুলো নিবে না। তো এই লাইনটা আমরা এখান থেকে কেটে নিব, এখান থেকে এতটুকু বাদ দিব, কারণ এখানে শর্ট শর্ট লেখা, বেশি বড় লং লেখাগুলো নেয় না। আরেকটা লাইন আমরা শর্ট করে দিই, এবং এখানে আমরা ইন্টার দিয়ে @ দিব, দিয়ে পেস্ট করব যাকে আমরা ট্যাগ দিতে যাচ্ছি। জাস্ট একটা ট্যাগ বসাই দিব, আর 2-3টা হ্যাশট্যাগ বসাই দিব। বেশি হ্যাশট্যাগও দেওয়া যাবে না, 30টা হ্যাশট্যাগ এখানে ইউজ করা যাবে না। দিয়ে একটা ইমেজ সিলেক্ট করব, যে কপি ইমেজ। এখান থেকে আমরা আমাদের ফোনের যে ইমেজটা, স্যামসাং S24 চলে আসছে। তাহলে আমরা টাইটেলও নিয়ে নিলাম, ডিসক্রিপশন, ট্যাগ দিলাম, ছবি দিলাম, পোস্ট করে দিব। Your post was sent. Unlock more, be seen by more people, connect directly with others. আচ্ছা, আমাদের কানেকশন যত বাড়বে তত আমাদের আরো এই যে আমাদের পোস্ট চলে আসছে। এই পোস্টটাকে যদি আমরা বেসিক প্রমোট করতে চাই, বেসিক ভাবে অ্যাড দিতে চাই, তাহলে ডাইরেক্ট এই যে প্রমোটে ক্লিক করব। এটা কিন্তু বেসিক। প্রমোটে ক্লিক করলাম, প্রমোট ইওর পোস্ট, গেট স্টার্টেড, বুস্ট এঙ্গেজমেন্ট, গেট মোর লিঙ্ক ক্লিকস। লিঙ্ক ক্লিকটা এখানে দিচ্ছে না। মেক শিওর ইওর পোস্ট ইনক্লুড এ লিঙ্ক, অ্যাড এ লিঙ্ক টু ইওর পোস্ট। আমাদের পোস্টে কোনো লিঙ্ক নাই, এখানে লিঙ্ক ক্লিক অ্যাড করতে হবে, তারপর আসবে। আচ্ছা, আমরা এঙ্গেজমেন্টটা দেই। এজ কত থেকে, হু ডু ইউ ওয়ান্ট টু রিচ, কত থেকে কত পিপল চাচ্ছেন। আমরা নিলাম 10 থেকে 18 থেকে। হ্যাঁ, ক্যাম্পের প্রমোট মানে এঙ্গেজমেন্ট অ্যাড, প্রমোট দেওয়া আছে। আমরা যেটা ফেসবুকে দেখি বুস্ট লেখা থাকে, এটা এখানে প্রমোট লেখা থাকে, প্রমোট করা। এটা 13 থেকে 34 দিলাম বা 40 দিলাম। লোকেশন বাংলাদেশ, চেঞ্জ করতে পারি আমরা। জেন্ডার এনি, যে কোনো জেন্ডার নিতে পারি। নেক্সট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড, কত ডলার স্পেন্ড করবেন। ডেইলি বাজেট দেওয়া আছে $100, এত নিব না। ডেইলি 10 দিলাম, 5 দিনের জন্য $50 খরচ করব। ওকে, নেক্সট। প্রমোশনাল গোল, বুস্ট এঙ্গেজমেন্ট, অডিয়েন্স সিলেক্ট করলাম, বাজেট সেট আপ করলাম, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, এরপর শুধুমাত্র ক্রিয়েট প্রমোশনে ক্লিক করতে হবে, শেষ। এটা হচ্ছে বেসিক প্রমোট। কিন্তু যদি অ্যাডভান্স প্রমোট করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে অ্যাডভান্সের জন্য যাইতে হবে অ্যাডস ম্যানেজারে। আচ্ছা, আমরা এটা ডোন্ট প্রমোট করে দিই। অ্যাডভান্সের জন্য মোর অপশনে যাই, এই দেখেন এখানে অ্যাডস অপশন দেওয়া আছে, অ্যাডস। এটা কিন্তু প্রিমিয়ামও পাওয়া যায়, টাকা দিতে হয়, ডলার দিতে হয়। এটাতে আমরা যদি অ্যাডসে চলে আসি, ads.x.com, maximize your ROI, return on sale আর কি, with AI powered. Tell us where you are get to started, select a country, এখানে আমরা দিয়ে দিব বাংলাদেশ, বাংলাদেশ, টাইম জোন 6, create your first aid, ক্লিক করলাম। ক্যাম্পেইন ডিটেল, অবজেক্টিভ, অবজেক্টিভ বলতে গোল বোঝাচ্ছে, কি গোল নিয়ে আপনি অ্যাড দিতে যাচ্ছেন। যে গোল সিলেক্ট করেন, এখানে আপনি ম্যাক্সিমাম রিচ, ভিডিও ভিউ, এঙ্গেজমেন্ট, প্রি রোল ভিউ, সেল করার জন্য, অ্যাপ ইনস্টল করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার জন্য, ওয়েবসাইট ট্রাফিকের জন্য, কিসের জন্য আপনি চালাতে যাচ্ছেন। আমরা দিলাম ওয়েব ট্রাফিক, দিয়ে নেক্সট। চেঞ্জিং অবজেক্টিভ, ইয়াস চেঞ্জ অবজেক্টিভ। ওকে, অবজেক্টিভ দিয়ে দিলাম আমাদের ট্রাফিক গোল আর কি। ক্যাম্পেইনের নাম, একটা নাম দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম ওয়েব ট্রাফিক। ওকে, তারপর বলছে ফান্ডিং সোর্স, কোথায় থেকে আপনি বিলটা দিবেন। নো পেমেন্ট মেথড সিলেক্টেড, এখানে কি করতে হবে, আপনার একটা ডেবিট ক্রেডিট কার্ড, যেটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। এবি টেস্টটা আমরা দিব না। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, বাজেট অপটিমাইজেশন অন করে দিতে পারেন। বাজেট কত ডলার দিব আমরা, $10 করে দিব। টোটাল ক্যাম্পেইন বাজেট কত হবে, $100 হবে। অ্যাডভান্সে যদি ক্লিক করি, প্রাইজিং স্ট্যান্ডার্ড, এক্সক্যালারেটেড। স্ট্যান্ডার্ড হলো কি, যে রেগুলার যে রেটটা কাটে সেটা, আর এক্সক্যালারেটেড হলো কি, যে রেগুলার না, আমাকে বেশি সেল দরকার কম সময়ের মধ্যে, তুমি বাজেট বেশি কাটো কিন্তু আমাকে ভালো রেজাল্ট দাও। তো আমরা এক্সক্যালারেটেড না, স্ট্যান্ডার্ড রেটে গেলাম, দিয়ে নেক্সট করলাম। অ্যাড গ্রুপ নাম এখানেও দিয়ে দিলাম, অ্যাড গ্রুপের নাম একটা ওয়েব ট্রাফিক। ডাইনামিকে যদি ক্লিক করে দেই, তাহলে
এক্স নিজে নিজেই অ্যাডটা সাজাই দিবে, অটোমেটিক যেটাকে অ্যাড বলি আমরা। অটোমেটিক অ্যাড সাজাবো না, আমরা নিজে সাজাবো। বাজেট শিডিউল কতদিন চলবে, স্টার্ট হবে মনে করেন এখানে 2/4, 2/4 বলতে কি বোঝাচ্ছে, ফেব্রুয়ারি 4 তারিখ, কালকে শুরু হবে, 6:26 শুরু হবে। ইন্ড রান ইনডেফিনেটলি, না আমরা এটাকে শেষ করব, শেষ করতে হলে ডেট এখানে বসাবো 4 তারিখে, ফেব্রুয়ারি 4 তারিখে শুরু হলে 10 দিন যদি বসাই দিই আমরা, তাহলে কতদিন যাবে এটা, 14 তারিখ, 14 তারিখ পর্যন্ত অ্যাড চলবে আমাদের। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইজ অন, দিস অ্যাড গ্রুপ উইল রান 10 ডেজ, 10 দিন চলবে। ডেলিভারি গোল, সাইট ভিজিটর যারা আমাদের ওয়েবসাইটে যাবে, আমরা কিন্তু সাইট ভিজিটর একটা আছে, আর একটা হচ্ছে লিঙ্ক ক্লিক করা, লিঙ্কের উপর শুধু ক্লিক করা, আর একটা হলো ওয়েবসাইটে যাওয়া, আমরা দিব ওয়েবসাইটে যাওয়া, সাইট ভিজিটর। এটাকে বলা ল্যান্ডিং পেজ ভিউ। সাইট ভিজিটরের আরেক নাম হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। সাইট ভিজিটর ইভেন্ট, সিলেক্ট অ্যান ইভেন্ট, কোন ইভেন্টে চাচ্ছেন আপনি। সাইট ভিজিটর অটো ক্রিয়েটেড ল্যান্ডিং পেজ, এখানে ল্যান্ডিং পেজ ভিউ ডাইরেক্ট চলে আসতেছে। এখানে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি, যেমন এখানে দিয়ে দিলাম আমরা ভিউ কন্টেন্ট ইভেন্ট, পেজ ভিউ, এখানে দিয়ে দিলাম আমরা ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট মানে কন্টেন্ট ভিউ করা, এই যে কন্টেন্ট ভিউ করা, এটাকে সিলেক্ট করে দিলাম। মানে ওখানে চাইছে কি যে যারা আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর কোন ইভেন্টটাকে আপনি দেখতে মানে চাচ্ছেন, ওটা তো ট্র্যাকিংয়ে করি না, এখানে চাচ্ছে এটা যে আমরা যে বললাম যে সাইট ভিজিটর করবে, সাইট ভিজিট করে কি করবে, সাইট ল্যান্ডিং পেজে যাওয়ার পর কি করবে। যদি ল্যান্ডিং পেজে যায়, যাওয়ার পর কোনো প্রোডাক্টে দেখলো না, তাহলে ফির আমাদের তো খরচ হলো ডলারটা। এই জন্য ওদেরকে আমরা বললাম যে আমরা এটা চাচ্ছি, অন্তত প্রোডাক্টটা দেখুক তো অন্তত। পোস্ট 30 days 1 day দিয়ে আমরা নেক্সট করে দিব, এটাকে আমরা সেভ দিয়ে দিব নেক্সট। এখানে দেখেন ট্যাগ ম্যানেজার সেট আপ করতে পারেন, এখানে ডাইরেক্ট ট্যাগ ম্যানেজারে যদি ক্লিক করেন, ইভেন্ট আইডি যে দেওয়া আছে, ওয়েবসাইট কোড, কনভার্সন আইডি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ইনস্টল উইথ ওয়েবসাইট কোড, ইনস্টল উইথ কনভার্সন এপিআই, ইনস্টল উইথ ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারে গেলে শুধুমাত্র আমাদেরকে এই কোডটাকে কপি করা লাগবে, বাদ বাকি নিয়ম আপনাদের জানা আছে, যে টিউটারে ওখানে টেমপ্লেট নিব, কোড বসাবো আর কন্টেন্ট সিলেক্ট করে দিব, শেষ। এটা অলরেডি ক্রিয়েটেড করে দিলাম, এই যে ইভেন্টটা ক্রিয়েট করে দিলাম। এখন আমরা এই যে টিউটার পিক্সেল ক্রিয়েটেড, পিক্সেলের কাজও হয়ে গেল, ইভেন্টটাও ক্রিয়েট হয়ে গেল, যে কন্টেন্ট ভিউ ক্রিয়েট হয়ে গেল। তবে অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে এটাকে। তো কোথায় ছিলাম আমরা, এখানে, এই যে এখান থেকে সাইট ভিজিটর, সিলেক্ট অ্যান ইভেন্ট। এখন যদি সিলেক্ট অ্যান ইভেন্টে যাই, আসে না এখনো, সাইট ভিজিট দিয়ে দিলাম। বিড স্ট্র্যাটেজি ডিফল্ট, পে বাই ইমপ্রেশন, ইমপ্রেশনে পে করবেন না লিঙ্ক লিখে পে করবেন, লিঙ্ক লিখে পে করব। ইমপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, ইমপ্রেশন বলতে এই অ্যাডটা মানুষকে খালি দেখাবে আর টাকা কাটবে। আর লিঙ্ক ক্লিক বলতে বুঝাচ্ছি যতক্ষণ পর্যন্ত কেউ লিঙ্কে ক্লিক করবে না ততক্ষণ পর্যন্ত আমার টাকা কাটবে না। আমরা তো ওয়েব ট্রাফিক দিয়ে রাখছি, এই জন্য আমরা চাচ্ছি লিঙ্ক ক্লিক। ওকে, আচ্ছা, অ্যাপ কনভার্সন দরকার নেই, অপশনাল। প্লেসমেন্ট কোথায় কোথায় চলবে, প্রোফাইল, সার্চ রেজাল্ট, রিপ্লাই, প্লেসমেন্টটা এটা। ডেমোগ্রাফি, এবার আসতেছি আমরা অডিয়েন্সের দিকে। ডেমোগ্রাফি আমরা দিলাম কি অল, সব পাবলিকের কাছে, মেন উমেন বোথ। ল্যাঙ্গুয়েজ অল। তারপর হচ্ছে স্পেসিফিক লোকেশন, কোথায় চালাইতে যাচ্ছি আমরা এটাকে, বাংলাদেশ। চাইলে আমরা ইউএসএ করতে পারি, ইউকে করতে পারি, এখান থেকে সার্চ করতে পারি। আচ্ছা, এরপর ডিভাইসে যদি আসি, কোন ডিভাইসে চলবে, অ্যান্ড্রয়েডেও চলবে আর ডেস্কটপেও চলবে, মোবাইলেও চলবে, অল ডিভাইস সবগুলোতে চালাবো। ডিভাইস মডেলেও দিতে পারি। টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ এক্স অন নিউ ভার্সন, মানে যারা নতুন একদম যুক্ত হয়েছে তাদের কাছে চালাবো না সবার কাছে চালাবো। অডিয়েন্স, এই দেখেন অডিয়েন্স, সাবস্ক্রাইবার অনলি, টার্গেট প্রিমিয়াম সাবস্ক্রাইবার নো, কাস্টম অডিয়েন্স, যে অডিয়েন্স টার্গেট করতে পারি। এখানে যদি আমরা আইফোন দিই লিখে, তাহলে ইনক্লুড লুকে লাইক অফ ইউর সিলেক্টেড কাস্টম অডিয়েন্স, আইফোনের রিলেটেড যতগুলো লুকে লাইক অডিয়েন্স আছে তাদেরকেও ধরবে। আচ্ছা, টার্গেট ফিউচার্স, এই যে এখানে কিওয়ার্ড দ্বারা আরও টার্গেট করতে পারি। আইফোন, এই যে আইফোন, তারপর আইফোন 15 চলে আসবে। এক এক করে সিলেক্ট করতে হচ্ছে, এভাবে করে এক এক করে অডিয়েন্সগুলো সিলেক্ট করতে হবে। ইন্টারেস্টে যদি যাই, তাহলে এখানে লিখলাম আইফোন দিয়ে সার্চ করি, ইন্টারেস্টে নাই আইফোন, অপশনাল আসতেছে না, না থাক সমস্যা নাই। এখান থেকে সিলেক্ট করতে পারি বিজনেস, কেরিয়ার, এডুকেশন, ইভেন্ট, হবি,
মানে সব আগের মতোই দেওয়া আছে, জাস্ট শুধুমাত্র স্টাইলটা ভিন্ন, কাজ আগের মতোই, কাজ আগের মতোই। অ্যাডিশনাল অপশন রিটার্গেট পিপল হু শো, হ্যাঁ রিটার্গেটিং অন করে দিতে পারি। পিপল হু শো দ্য টুইটস, মানে রিমার্কেটিংও একসাথে হয়ে যাবে এখানে ডাইরেক্ট। আচ্ছা, টার্গেটিং স্ট্র্যাটেজি, অপটিমাইজ স্ট্র্যাটেজি, এটা চাইলে অন করতে পারেন, যেখানে শো করবে কতজন মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা, তাহলে নেক্সট করি এবার। আবারও নাম দিয়ে দিলাম এখানে ওয়েব ট্রাফিক। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ধরনের প্রোডাক্ট এটা আমাদের? প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ভিডিও গেম, অডিও, অ্যাক্সেসরিজ, হেডফোন, ওকে, মাইক্রোফোন, মোবাইল নাই এখানে, মাইক্রোফোন আসতেছে, অডিও কম্পোনেন্টস, লেখা তো যাচ্ছে না, তার মানে খুঁজতেই হবে, ডাইরেক্ট ইলেকট্রনিক্স দিয়ে দিই। ডেস্টিনেশন ওয়েবসাইট, ক্রিয়েটিভ টাইপ মিডিয়া, মিডিয়া, আর একটা হচ্ছে কালেকশন। কালেকশনে যদি যাই আমরা, কালেকশনে আমাদেরকে শো করতেছে না, আমরা মিডিয়াতেই থাকি। ওকে, এখানে হোয়াটস হ্যাপেনিং, সিঙ্গেল মিডিয়াতে যাই, সিঙ্গেল মিডিয়া, ইউ কান্ট সেভ ড্রাফট অর শিডিউল পোস্ট ওয়েন লিমিট রিপ্লাই। ওকে, এখানে পিক দিতে হবে, এখানে ডিসক্রিপশন দিতে হবে। আর যদি কালেকশনে যাই, যদি কালেকশনে যাই 2 to more ফটোস, কালেকশন হচ্ছে ইয়া দিতে হবে, ক্যারোজেল অ্যাড, মাল্টিপল। তো আমরা মিডিয়াতেই যাই, এখান থেকে সিঙ্গেলে যাব, ইমেজে ক্লিক করি, একটা ইমেজ আপলোড করি, ফোন ফোন দিচ্ছিলাম, ফোন নিচ্ছে না এটা। ইউর মিডিয়া কুড নট বি আপলোডেড, ইউর ফটো টু স্মল, ছোট্ট হয়ে গেছে। আচ্ছা, বড় ফাইল, এগুলো নিবে না। একটা নিচে স্যামসাং এর ফোন ছিল, এটা স্কোয়ার সাইজের লাগবে এবং বড় ফাইল লাগবে একটু। এটা নিচে, এটা নিচে কনফার্ম। ইমেজ তো এটাই থাকবে, ডিসক্রিপশন বসাইতে হবে, ডিসক্রিপশন আমরা এখান থেকে নিয়ে নিই। এত বড় হয়তো নিবে না, এই যে ডিসক্রিপশনটা বসালাম, বেশি হয়ে গেছে, ছোট্ট করে নিই। ওকে, এখানে হেডলাইন লাগবে, হেডলাইনটা আমরা এখান থেকে নিয়ে নিই, কপি, হেডলাইন বসাই দিই এখানে, পেস্ট। এই জায়গায় আমাদের ল্যান্ডিং পেজ লাগবে, কোথায় যাবে? ল্যান্ডিং পেজে ক্লিক করলে এই যে লিঙ্কটা, সরি, হ্যাঁ এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্ক তো, হ্যাঁ এখানেই তো আনতে যাচ্ছি আমরা, অ্যাড চালাই, এখানে আনা আমরা পেস্ট করে দিব। ওকে, প্রমোট অনলি দিয়ে আমরা নেক্সট করি। ভেরিফিকেশন ইজ আন্ডার ওয়ে, গট ইট। আমরা যতক্ষণ পর্যন্ত কার্ড অ্যাড করবো না এটা রান হবে না। কার্ড অ্যাড করার পর আমরা লাঞ্চ ক্যাম্পেইন করে দিলে আমাদের অ্যাডটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, বুঝতে পারছি ব্যাপারটা। এটা পিন্টারেস্টের মতোই ইজি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, প্রফেশনাল কনভার্ট করা, প্রোডাক্ট আপলোড করা এবং সেল করা। ক্লিয়ার? তাহলে একদিনে আপনাদের টিউটারটাও শেষ। এটাও ইজি, এটাও কঠিন না। আজকে যা এটাকে সলভ করবেন, পিন্টারেস্টটাও সলভ করবেন। পিন্টারেস্টের আপনারটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, ইয়ারটা পাইনি।